গুড মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি সোনালি আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। আর সকাল থেকে দেখো আমাদের এদিকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। বৃষ্টিটা শুরু হয়েছে গতকাল থেকে। কাল তো সারা দিন বৃষ্টি হয়েছে, আজকেও সকাল থেকে সেমভাবে বৃষ্টি শুরু হয়েছে। আর তার সাথে আজকে শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড়। তোমরা তো দেখতেই পেলে যে কি পরিমাণে বাইরে ঝড় হচ্ছে আর তার সাথে বৃষ্টি। কাল থেকে আর আজকে এই এখনো পর্যন্ত না বৃষ্টিটা একেবারের মতো বন্ধ হয়নি। কখনো বা একটু জোরে, কখনো বা একটু আস্তে, কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এত বৃষ্টিতে তো মাম্মামকে কোনোভাবে স্কুলে পাঠানো সম্ভব নয়। গতকালও যেতে পারেনি আর আজকেও পাঠাতে পারিনি। তো মাম্মামের যেহেতু স্কুল ছিল না, তো সেই জন্য ইচ্ছে করেই ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। আর এখন দেখো দুজনের জন্য 2 গ্লাস লেবু জল করে নিলাম। গতকাল না শরীরটা একদমই ভালো ছিল না, তো সেই জন্য প্রথমে ভেবেছিলাম যে আজকে আর কোনো ভিডিও তুলব না। কারণ দেখবে যদি শরীর না ভালো থাকে তো কোনো কাজই যেন মন দিয়ে করাই যায় না, তাই না বলো? আর তাছাড়া দেখো বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিক যেন পুরো অন্ধকার হয়ে আছে। তো সেই জন্য না খুব বেশি ভিডিও তুলতেও পারিনি। অল্প কিছু ভিডিও তুলেছিলাম, ভাবলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো যাই হোক, খুব ছোট্ট একটা ভিডিও করেছি, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর মাম্মামও না ঘুম থেকে উঠে পড়েছে। তো এখন দেখো ঘর বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর আমরা সকালে খেয়েছি একটু লেবু জল আর মাম্মামকে ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, যেটা অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকি। আর তারপরে ঘর বিছানাটা গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে। বাইরে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন কিন্তু একটা জিনিস খেতে আমাদের বেশ মন করে, তাই না বলো? খিচুড়ি। তো আজকেও সেই মতো হাজব্যান্ড আর মেয়ের চাহিদা মতো দেখো একটু বানিয়ে নিচ্ছি খিচুড়ি। তবে চালের খিচুড়ি বানাচ্ছি না, আজকে বানিয়ে নিচ্ছি একটু ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়াটাও একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর মুগ আর মসুর ডাল দুটো মিলিয়েও বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন দেখো সকলের জন্য বাড়িতে একটু খিচুড়ি বানিয়ে নিচ্ছি। মেয়ের স্কুলে আজকে রেনি ডে হলেও হাজব্যান্ডের অফিসে কিন্তু রেনি ডে ছিল না। তো অফিসে যাবে, তবে একটু দেরি করেই যাবে। আর বলল যে আমার জন্য রান্না করতে হবে না, আমাকে একটু খিচুড়ি আর বেগুন ভাজা করে দাও, ওটাই আমি নিয়ে চলে যাব। তো সেই জন্য দেখো খিচুড়িটা একটু বেশি করেই বানিয়ে নিচ্ছি আর তার সাথে ওকে একটু বেগুন ভাজা করে দেব। তো ওটা নিয়েই অফিসে বেরিয়ে যাবে, তারপরে একটু বেলা করে আমরা আমাদের জন্য রান্না করে নেব। তো দেখো আমার ডালিয়ার খিচুড়িটা প্রায় রেডি হয়ে গেছে। তো এখন অল্প করে উপর থেকে একটু নামানোর আগে ঘি ছড়িয়ে দেব। তবে খুব বেশি দেব না, কারণ ঘিয়ের গন্ধ যদি বেশি হয় মাম্মাম আর ওর পাপা তো একদমই খেতে পছন্দ করে না। তো সেই জন্য অল্প করে একটু দিয়েছি আর তারপরে বেশ কিছুক্ষণ সময় এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে কি হয় বলো তো, ঘিয়ের গন্ধটা হয় না, তবে একটা খেতে খুব সুন্দর টেস্ট হয়। তো এই যে এখন আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। সকলের জন্য খাবারটা নিয়ে নিলাম। আর বেগুনটা না এখন আর ভাজা করলাম না, কারণ আমি তো বেগুন ভাজা খেতে একদমই ভালোবাসি না, মাম্মামও খাবে না। তো ভাবলাম ও যখন অফিসে যাবে তার একটু আগে ওকে গরম গরম বেগুন ভাজা করে দেবো। ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরের ওয়েদারটা দেখো ঠিক কেমন, সারা দিন কন্টিনিউয়াসলি তো বৃষ্টি হয়েই যাচ্ছে আর চারিদিক না পুরো যেন মনে হচ্ছে অন্ধকার করে আছে, এমনই একটা ব্যাপার। কোনো জামা কাপড় তো কিছুই শুকাচ্ছে না, তো সেই জন্য জামা কাপড় কিছু কাচাও হচ্ছে না। আর ডেলি ইউজের যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো একদম শুকায়নি। তো সেই জন্য পাশের ঘরে ওই সারা রাত ফ্যান চলেছে, তো তার নিচে মেলে দিয়ে রেখে দিয়েছিলাম। তো তার মধ্যে এই জামাকাপড়গুলোই একটু একটু শুকিয়েছে, তো সেগুলোই দেখো তুলে নিয়ে এসেছি আর এখন সেগুলোই গুছিয়ে নিচ্ছি। দেখবে এই বর্ষাকালে যতই আমরা কমফোর্ট দিয়ে জামাকাপড় কাচি না কেন, যতই এর থেকে কোনো ভ্যাপসা গন্ধ না বেরিয়ে একটা সুন্দর স্মেল বের হোক না কেন, রোদে জামাকাপড় শুকানো আর ফ্যানের হাওয়ার মধ্যে জামাকাপড় শুকানোর মধ্যে কিন্তু একটা ডিফারেন্স অবভিয়াসলি থেকেই যায়, তাই না বলো? তো এত বৃষ্টির মধ্যে আর রোদে শুকানো তো কোনোভাবেই পসিবল না। তো সেই জন্য বাধ্য হয়েই একরকম ফ্যানের হাওয়াতেই শুকাতে হচ্ছে।
তো এখন দেখো মাম্মামের ওয়ার্ড্রপের উপরটা একটু গুছিয়ে নিচ্ছি। এই জায়গাটা আমি যতই সারাদিন গুছিয়ে নিই না কেন, একটু পরে এই জায়গাটা আবার একদম অগোছালো হয়ে যায়। আর এই দেখো মাম্মামের বই খাতার কি অবস্থা দেখো। এই জায়গাটাতেও আমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন, এর অবস্থাও কিন্তু খুব খারাপ হয়ে থাকে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, মাম্মাম না এখান থেকে সারাক্ষণ বই খাতা, ওর পেন্সিল বক্স থেকে পেন্সিল বের করে বা ক্রেয়ন কালার থেকে কালার বের করে না ওর ডলগুলোকে পড়াশোনা করায়, নিজেও কখনো কখনো ছবি আঁকে, আর তারপরে না ও একা একাই এগুলো গুছিয়ে রেখে দেয় এখানে, যার জন্য এই জায়গাটা ভীষণভাবে অগোছালো হয়ে থাকে। সেই জন্য আমি প্রত্যেক দিন একবার হলেও এই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই। তবে এটা ভেবে আবার ভালো লাগে যে এখন তো ও খুবই ছোট, এখন তো একটু দুষ্টুমি একটু অগোছালো করে রাখবেই, তাই না বলো? আবার কিছুদিন পর ও যখন একটু বড় হয়ে যাবে তখন কিন্তু ও নিজের থেকেই সমস্ত কিছু গুছিয়ে রাখবে, তখন হয়তো আমারও প্রয়োজন পড়বে না ওর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখার জন্য। তবে জানো তো, আমার মেয়ে কিন্তু খুব একটা দুষ্টুমি সারাদিনে করে না, বা খুব একটা জিনিস এদিক ওদিক করে না। ও কিন্তু যথেষ্ট শান্ত, আর ও না ওর নিজের মতন করে ওর নিজের জিনিসপত্র নিয়ে খেলা করতেই কিন্তু বেশি পছন্দ করে। তার জন্য ওর খুব একটা জিনিসপত্র গুছানোর কিন্তু আমার প্রয়োজন পড়ে না। তো যাই হোক, মাম্মামের ওয়ারড্রবটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, কয়েকটা জামা কাপড় মাত্র শুকিয়েছে, কালকে মানে মায়েদের ঘরে মেলে দিয়ে রেখেছিলাম। তো সারা রাত যেহেতু ফ্যান চলেছে, তো সেই জন্য অল্প কিছু শুকিয়েছে, তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর ভাবলাম যখন একটু রোদ উঠবে এগুলো আবার একটু রোদে দিয়ে দেবো। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। বৃষ্টি দেখতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু সেটা যখন অতিরিক্ত মাত্রায় হয় তখন কিন্তু সেটা ভীষণ অস্বস্তিকর হয়ে ওঠে। এই দেখো না, বৃষ্টিটা কন্টিনিউয়াসলি আজ 2 দিন হচ্ছে, এখন মনে হচ্ছে বৃষ্টিটা যেন বন্ধ হলেই ভালো হয়। তো যাই হোক, জামাকাপড়গুলো গুছিয়ে এখন চলে এসেছি কিচেনে। এখন মামামের জন্য একটু শিং মাছ আর পেঁপে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করে দিলাম। আর আমাদের জন্য মা একটু মাছের ঝোল বানিয়ে নিয়েছে, আর সকালে ওর জন্য যে বেগুন ভাজা করে দিয়েছিলাম সেটাই আছে। আর এই যে এই ফ্রকটা দেখছো, এই ফ্রকটা না আমি নিজে হাতে বানিয়েছি। হ্যাঁ, তোমরা এখন ভাবতেই পারো এটা কি এমন ব্যাপার। অবভিয়াসলি একটা ব্যাপার তো আছেই। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি কিন্তু কখনোই ফ্রক বানানো শিখিনি। আর এটা সম্পূর্ণটাই দেখো নিজে কিন্তু আমি হাতে সেলাই করেছি, কারণ আমার কাছে কিন্তু কোনো মেশিন নেই। আমি কিন্তু কোনো মাপ ছাড়াই শুধুমাত্র মাম্মামের একটা ফ্রক দেখে সেখান থেকে আইডিয়া নিয়েই না এটা বানিয়েছি। এর আগেও আমি দুটো বানিয়েছিলাম, তো ভীষণই সুন্দর হয়েছিল। তো ভাবলাম আরও একটা বানিয়ে দেওয়া যাক, আর একটা কাপড়ের পিস ছিল, তো সেটা দিয়েই বানিয়ে দিয়েছি। যদিও এই ফ্রকটা বানাতে কিন্তু আমার বেশ অনেক দিন সময় লেগে গেছে। বুঝতেই পারছো, হাতে সেলাই করে করে করেছি, তো অবভিয়াসলি একটু সময় তো লাগবেই। তো এখন মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি, আর আমি নিজেও স্নান করে নিয়েছি। তো মাম্মামকে এখন ভাত খাইয়ে দিলাম। আর এই যে দেখো, এখন আমার জন্য ভাত নিয়ে নিলাম। তো আমি তো বেগুন ভাজা খাবো না, তো সেই জন্য একটা ডিম ভাজা করে নিয়েছিলাম, আর এই যে মাছের ঝোল। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে না উঠতেই দেখলাম এ মাসের গ্রসারি আইটেমগুলো দিয়ে গেছে। তো ভাবলাম সেগুলোই এখন গুছিয়ে নেওয়া যাক। আমাদের বাড়ির কাছেই একটা দোকান আছে, ওই পাইকারি দোকান, তো সেখানেই ফর্দ দিয়ে আসা হয়, আর তারা এইভাবে সমস্ত ফর্দ মিলিয়ে সমস্ত মাল আমাদের বাড়িতেই দিয়ে যায়। আগে না মোর সুপার মার্কেট থেকেই সব কিছু বাজার করতাম, তো তারপরে দেখলাম যে এই দোকান থেকে নিলেও খুব একটা কিছু প্রবলেম নেই, আর এই দোকানের প্রত্যেকটা মালই না খুব ভালো, কারণ এখান থেকেই অনেক ছোটোখাটো দোকানে মানে মাল নিয়ে যায়, তো সেখান থেকেই নিয়ে আসা হয়। আর একটা বেনিফিটস তো আছেই, ওরা সমস্ত মাল দেখো গুছিয়ে এইভাবে বাড়িতেই কিন্তু দিয়ে যায়। তো এই যে দেখো, আমার সমস্ত মাল বের করা হয়ে গেছে, আর যেগুলো ঢেলে রাখার সেগুলো ঢেলে রাখবো, আর যেগুলো এখন ঢালবো না সেগুলো একটা বালতির মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো। তো আমার এই ধরনের ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এই যে গ্রসারি আইটেম মানে তোলা হয়েছে, এটা তো 1 মাস চলেই যাবে, কোনোটা হয়তো আবার 1 মাসের বেশিও চলে যাবে। এমন কোনো কিছু তোলা হয় না যেটা 1 মাস হবে না, সব কিছুই একটু বেশি বেশি করে তোলা হয়। দেখতেই পাচ্ছ অনেকটা তেলও তোলা হয়েছে। আর আমাদের বাড়িতে না মাস্টার্ড অয়েলটাই বেশি খাওয়া হয়, কারণ রিফাইন তেল খাওয়াটা তো খুব একটা ভালো না। তো 1 প্যাকেট করে রিফাইন তেল নিয়ে আসা হয় সারা মাসের জন্য, ওই একটু একটু ভাজাভুজি বা লুচি পরোটা এগুলো হওয়ার জন্য। তো ওটাই না আমাদের 1 মাস করে চলে যায়।
তো আগের মাসে যে গ্রসারি আইটেমগুলো তোলা হয়েছিল না, তার মধ্যেও কিন্তু বেশ কিছু কিছু রয়ে গেছে। তো সেগুলোও গুছিয়ে নিলাম। আর এ মাসে যেগুলো তোলা হয়েছে সেগুলোও দেখো সুন্দরভাবে এখন গুছিয়ে রেখে দিলাম। কোনো একদিন তোমাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব কিভাবে আমি আমার গ্রসারি আইটেমগুলো গুছিয়ে রাখি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।